নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার অ্যান্ড নেচার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘৃতকুমারী, যাকে আমরা বাংলাতে বলে থাকি, কিন্তু ইংরেজিতে আমরা সবাই একে অ্যালোভেরা বলেই সবাই একে চিনি বেশি। এটা দেখেছেন, কারণ এটা অনেকটা কাঁটাওয়ালা ফণিমংসা বা ক্যাকটাস জাতীয় গাছের মতন দেখতে। দেখুন এই বড় যে অংশটা, এখানে এই যে কাঁটার মতন একটা অংশ আছে, দেখুন কাঁটা কাঁটা অংশ আছে। এইটা দেখুন, আর ভালো বোঝা যাবে। এই যে কাঁটার মতন এটা অংশ আছে, কিন্তু কাঁটার মতন হলেও এটা কিন্তু ক্যাকটাস প্রজাতির গাছ নয়। এটা ফণিমংসা বা ক্যাকটাসের মতো দেখতে অনেকটা, কিন্তু এটা ক্যাকটাস প্রজাতির গাছ নয়। আসলে এটা হচ্ছে একটা লিলি প্রজাতির উদ্ভিদ, এবং নাসা অ্যাপ্রুভ যে এয়ার পিউরিফাই প্লান্ট, তার মধ্যে অ্যালোভেরাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনডোর প্লান্ট হিসেবে বিবেচিত হয়। এবং যারা ইনডোর প্লান্ট করেন তারা অবশ্যই জানেন যে অ্যালোভেরা কতটা গুণাগুণ আছে। এর ঔষধি গুণ থেকে শুরু করে এই যে এয়ার পিউরিফায়ার যে গুণাবলী, সেটাও যথেষ্ট ভালো। আর এই যে গাছটা অ্যালোভেরা দেখতে পাচ্ছেন, এর আদি নিবাস হচ্ছে আফ্রিকার মরু অঞ্চল এবং মাদাগাস্কার। আর অ্যালোভেরা আজ থেকে প্রায় 6000 বছর আগে প্রথম মিশরে এর উৎপত্তি ঘটেছিল, এবং পরবর্তীকালে সারা পৃথিবীতে এর ঔষধি গুণের জন্য সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছিল। মানব দেহের জন্যে যে 20টি অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন, তার সবকটি কিন্তু অ্যালোভেরার মধ্যে আছে। এছাড়া ভিটামিন এ, B1, B2, B6, B12 এবং সি ও ই এর মতন ভিটামিন কিন্তু অ্যালোভেরার মধ্যে আছে। ফলে অ্যালোভেরা জুস অনেকে কিন্তু পান করেন, এবং এটা স্বাস্থ্যসম্মত বলে সেটা পান করেন। আর 20 রকমের বিভিন্ন খনিজের মধ্যে অবস্থিত। বন্ধুরা, অ্যালোভেরা এটা এর পরিবার হচ্ছে লিলিয়াসি পরিবার, এবং অ্যাসপোডেলাসি পরিবারের অন্তর্গত এটা। আর এর বহুবিধ ঔষধি এবং প্রসাধনী গুণ রয়েছে। বিভিন্ন প্রসাধনী, বিভিন্ন জিনিস তৈরি করতে সাধারণত অ্যালোভেরা ব্যবহার করা হয়। এবং এর যে গুণাগুণ, সেগুলো বলতে গেলে প্রথমেই যেটা বলা যেতে পারে যে ত্বকের জন্য অ্যালোভেরা যে ব্যবহার আমরা সবাই জানি কম বেশি। এছাড়া অ্যালোভেরার যে জুস নিয়মিত পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। চুল যদি সুন্দর করতে হয় তার জন্য অ্যালোভেরা ব্যবহার করা হয়। সুতরাং অ্যালোভেরার যে ঔষধি গুণ সেটা যথেষ্ট ভালো। এবং এই গাছটাকে আমরা আজকে এই ডেকোরেটিভ ভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা দেখাচ্ছি। আপনারা দেখুন, এরকম একটা টবে যদি আমরা অ্যালোভেরা করি, আমরা তাহলে টেবিলে ব্যবহার করতে পারি, অফিস টেবিলে রাখতে পারি, আমাদের স্টাডি টেবিলে রাখতে পারি। যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট পুরোপুরি, তাহলে এটা সামান্য একটু জল দিতে হবে, কারণ এটা আর্দ্রতা পছন্দ করে, কিন্তু বেশি জল পছন্দ করে না। একটু হালকা আর্দ্র রাখলেই গাছ ঠিক থাকে। আর এর যে ফার্টিলাইজারের মধ্যে কিছু দিতে লাগে না। আমার এই গাছটা আছে, কোনো ফার্টিলাইজার ছাড়াই এই গাছটা মোটামুটি, যে ফার্স্ট পটিংয়ের সময় যেগুলো ব্যবহার করা হয়েছিল এবং একমাত্র একটু অল্প ভার্মি কম্পোস্ট ছিল, তাই কিন্তু গাছটা ভালো আছে। আর যদি মনে হয় যে পরবর্তীতে দিতে হবে, তাহলে ব্যালেন্স যে এনপিকে 90-90-90 বা 20-20-20 ব্যালেন্স এনপিকে যদি স্প্রে করা যেতে পারে 1 গ্রাম 1 লিটার জলে, এই অনুপাতে করতে হবে, তাহলে অ্যালোভেরা ভালো থাকবে। আর যদি গোড়া যদি পচে যায়, তাহলে ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, ব্যাবিস্টিন, অ্যামিস্টার টপ, এই জাতীয় ফাঙ্গিসাইড ইউজ করতে হবে, একটু ভালো কোয়ালিটির। বন্ধুরা, আমার এই যে গাছটা করা হয়েছে, এর একটা মাদার গাছও আছে। মাদার গাছটা একটু দেখে নিন, দেখে আসো মাদার গাছটা কেমন। এরকম বন্ধুরা, যে মাদার গাছটি আছে আমার, এর থেকে মূলত কাটিং করে করে এগুলো বানানো হয়েছে। আর একটা ছোটোই এখানে একটা হচ্ছে,
এটাও তুলে বসানো যেতে পারে। একটা অংশ রয়েছে, বড় অংশ, মাথাটা ভেঙে গেছে। বন্ধুরা, এই গাছটিকে আমি ডেকোরেটিভ ভাবে কীভাবে পটিং করা যায় সেটা দেখাচ্ছি। এটা মোটামুটি আমার 3-4 মাস আগে এটা বসানো ছিল কাটিং থেকে, এবং দেখুন কি সুন্দর হয়ে গেছে। এইটাকেই আমি ডেকোরেটিভ ওয়েতে কীভাবে পটিং করা যেতে পারে সেরকম দেখাচ্ছি। আপনারা এইভাবে করে আপনাদের বাড়িতে ব্যবহার করতে পারেন, স্টাডি রুম, ড্রয়িং রুম, অফিস, সব জায়গাতেই ব্যবহার করতে পারেন। দেখুন কী পদ্ধতিতে করতে হয়। প্রথমে এই গাছটাকে বার করে নিতে হবে এভাবে। আমি যখন পটিং করি তখন সামান্য একটু বালি যে এটা বসিয়েছিলাম, বার হয়ে গেছে, পুরো হয়ে গেছে। এই মাটিটাকে আর ব্যবহার করা হবে না, মাটিটা ফেলে দেওয়া হচ্ছে, নতুন মাটি তৈরি করতে হবে। বন্ধুরা, যে মাটিটা 2 ভাগ মাটি নিলাম অনুপাতিক হারে, আপনারাও নিতে পারেন, আপনারা টপে মেপে নিতে পারেন। 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট নেবেন, অল্প একটু বালি নেবেন, আর অল্প একটু সিন্ডার ফ্রেশ সিন্ডার না হলেও চলবে, কারণ মাটির সঙ্গে মিক্সড হবে, ওই জন্য ফ্রেশ সিন্ডারের কোনো দরকার নেই। তো এবার মাটিটা আমি আগে মিক্সড করে নিই। ভার্মি কম্পোস্ট দেওয়া হচ্ছে, বালি দিয়ে দেওয়া হচ্ছে। বালি ওয়েল ড্রেনের জন্য বালির দরকার অল্প পরিমাণে, আর সিন্ডার দিতে হবে। খুব ভালো সিন্ডারের কোনো দরকার নেই, সিন্ডার অল্প পরিমাণে দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে পারলাইট ইউজ করতে পারেন। প্লেন মাটিতেও অ্যালোভেরা খুব ভালো হয়, কিন্তু এটা যেহেতু ইনডোরের ভিতর রাখা হবে তাই এইভাবে করতে হবে ওয়েল ড্রেনেজের জন্য। বন্ধুরা, যে কোনো গাছ বসানোর জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম করা অবশ্যই জরুরি। ওই জন্য এতে নিচেতে টপ ভাঙা দিয়ে দিতে হবে, টপ ভাঙা বা খোলামকুচি দিতে হবে, দিয়ে সিন্ডার দিয়ে দিতে হবে। সিন্ডার দিয়ে দিলাম, তাহলে ওয়েল ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। তারপর মাটি দিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে যে মিক্সিং যে মাটিটা আমি বানালাম সেটা দিয়ে দিতে হবে। অল্প দিয়ে দিলাম। এই গাছটাকে পটিং করতে হবে। এমনি অ্যালোভেরা সাধারণ বাগানের ক্ষেত্রে এমনি মাটিতেই হয়ে যায়, কিন্তু যেহেতু ইনডোরে রাখা হবে, ইনডোরে রাখার জন্য একটু ভালোভাবে করতে হবে, ওই ড্রেনেজ সিস্টেমটা করতে হবে। হয়ে গেল। এবার ডেকোরেশনের জন্য আর একটু ভালো দেখানোর জন্য আমাদের যে অ্যাকোরিয়াম যে নুড়ি আছে, সেই নুড়ি আমরা যদি দিয়ে দিই তাহলে খুব সুন্দর দেখা যাবে। দিয়ে দিতে হবে, দিয়ে জল স্প্রে করে দিলেই কাজ কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, কমপ্লিট হয়ে গেল। তাহলে ডেকোরেশন হয়ে গেল। আপনারা অফিস টেবিল, বাড়ির স্টাডি টেবিল, যে কোনো জায়গায় এভাবে রাখতে পারেন। দেখুন সুন্দর দেখাচ্ছে। এদিকে দেখুন, সবকটাই দেখুন।
জল একটু স্প্রে করে দিলেই এটা আরও সুন্দর দেখাবে। উপরে স্প্রে করলাম না কারণ ক্যাকটাসগুলো আছে। হালকা করে দিতে হবে, স্প্রে করে দিলে গাছগুলো ভালো থাকবে। বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভালো ইনফরমেটিভ এরকম ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। আজকে নাসা অ্যাপ্রুভ যে এয়ার পিউরিফাই প্ল্যান্ট অ্যালোভেরা বা ঘৃতকুমারী যাকে আমরা বাংলাতে বলি, সে নিয়ে আলোচনা করা হলো, যেটা আমাদের সবার বাড়িতে আছে এবং আমরা আমাদের ইনডোর হিসেবে এটা ব্যবহার করতে পারি। খুবই ঔষধি গুণ সম্পূর্ণ একটা গাছ। তো এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম।